মানিকতলা হাউজিং এস্টেটে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুতে ঘনীভূত রহস্য। একই ছাদের তলায় আগুনে ঝলসে মরলেন স্বামী, আর পাশের ঘরে বসে টিভি দেখলেন স্ত্রী। আত্মহত্যা নাকি নেপথ্যে রয়েছে কোনো রহস্য? যদি আত্মহত্যাই হয়, তাহলে স্ত্রী কি করে স্বামীর মৃত্যুর সময় পাশের ঘরে বসে টিভি দেখে গেলেন? এটা কি মানসিক বিকৃতি, নাকি দাম্পত্য এতটাই তিক্ততার পর্যায়ে পৌঁছেছিল যে স্বামীর মৃত্যুর সময়তেও নির্বিকার ছিলেন স্ত্রী? সূত্র সন্ধানে মরিয়া পুলিশ। প্রতিবেশীদের দাবি, রঞ্জিত বরাট ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হতো। দুজনেই দিনরাত মদ্যপান করতেন। বৃদ্ধ প্রতিবেশীদের সঙ্গে কথা বললেও একেবারে অন্যরকম ছিলেন তার স্ত্রী। সুসম্পর্ক তো দূরের কথা, স্ত্রীর সবাইকে গালিগালাজ করতেন বলে অভিযোগ প্রতিবেশীদের একাংশের। কেউ ওনার মুখের সামনে আর ওনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সামনে কেউ দাঁড়াতে পারেন না। ওনারা সকাল থেকে ওদের ড্রিঙ্ক করে থাকেন, দুজনে সকাল থেকে সারা দিন রাত ড্রিঙ্ক করতেন। সাইকো তো দুজনে বটেই, না হলে এভাবে সকাল থেকে কেউ ড্রিঙ্ক করে থাকতে পারেন না। এটা প্রতিদিনই হয় ঘটনা, এবং ঝগড়াঝাঁটি, নানা রকম গালাগালি করে। ভদ্রমহিলা মাঝে মধ্যেই সন্ধ্যেবেলা রাতের দিকে এই বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কার সঙ্গে কথা বলতেন, যেটা বোঝা যেত যে মোবাইলের ওপ্রান্তে কেউ নেই। প্রতিবেশীদের একাংশের আবার দাবি, এটা আত্মহত্যা নয়, বৃদ্ধের গায়ে তার স্ত্রী আগুন লাগিয়ে দেন। ওকে তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি করে হলো, তুমি এটা কেরোসিন ফেলে দিয়েছো? না, আমি কিছু করিনি। কেন? দীর্ঘদিনই। না না, আত্মহত্যা না, ও আমরা মনে করছি ও নিজেই এটা করিয়েছে। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে রঞ্জিত বরাট মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিলেন বলে দাবি প্রতিবেশীদের একাংশের। লোক হিসেবে ভালো ছিল, কিন্তু ওয়াইফ একদমই ভালো না। চিরদিনই সেই ড্রিঙ্ক করে বারান্দায় তো অনেক দিন খুব বাজেভাবে কথা বলা, এই করা, মানে ওর জন্যেই উনি খুব আপসেট ছিলেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান, আগুনে পুড়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। মৃত্যুর পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তাহলে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই কি নিজেকে শেষ করে দিলেন বৃদ্ধ রঞ্জিত বরাট? আর ঘটনার সময় পাশের ঘরে বসে টিভি দেখলেন স্ত্রী। রহস্য ভেদে বৃদ্ধের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় অনেকেই গত বছর রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন। কারণ দিদিকে দিনের পর দিন উপোস করে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও চুপ ছিলেন পার্থ দে। এমনকি বাবাকে বাথরুমে অগ্নিদগ্ধ অবস্থায় ছটপট করতে দেখেও নির্বিকার ছিলেন পার্থ। সে সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। মানিকতলার ঘটনাতেও কি তেমনটাই হয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।